ফুল দিয়ে শুরু করলাম। খুবই সুন্দর ফুল, মনটা একবারে ভরে যায় ফুল দেখলে। এতই সুন্দর ফুল। এইগুলো আমার ছোট মেয়ে লাগিয়েছে। আরো দেখাবো ফুল। এখানেও এই যে ফুল ফুটছে ছোট্ট একটা টবে। খুবই সুন্দর ফুল, আরো কলি আসছে, অসংখ্য কলি। পেঁপে যে কবে পাকবে, পেঁপে যে শীতের মধ্যে যে অবস্থা। সকালে গাছে পানি দিচ্ছি। এখন এই ফুলের গাছে এত সুন্দর কলি আসছে গাছে, তার বলা চলবে না। ফুলগুলো সেরকম সুন্দর। এখানেও ধরছে অনেক কলি। প্রতিদিনই গাছে পানি দিই। এই যে কলি ধরছে, প্রচুর কলি আসছে ছোট্ট এক ডাল থেকে। এই গাছটা আমার মেয়ে লাগিয়েছিল, ও এখন বাহিরে আছে। এখন নুডলস রান্না করব, আমার ছেলে খাবে নুডলস। 2 প্যাকেট নুডলস রান্না করব। সকালের রান্না কে কি খাবে এখন সেটাই করতে হবে। গাজর দিয়ে যে ফুলকপি, গাজর, পাতাকপি, সিম এগুলো দিয়ে দুপুরে সবজি করব। আর এখন নুডলস রান্না করি। এভাবে প্রথমে পেঁয়াজ দিব, দিয়ে নুডলসটা তৈরি করে দিই। ছেলে মেয়েকে কত কষ্ট করে মানুষ করতে হয়, নিজে না খেয়ে তাদেরকে খাওয়াতে হয়। নিজের কথা চিন্তা করে, নিজের খিদা লেগেছে তবু নিজের নাস্তা বাদ দিয়েছি যে নিয়ে পরীক্ষা দিতে যাবে তারা, এই জন্য নাস্তা তৈরি করে দিই। কোথায় কি লাগবে, কখন টাকা ভাঙতি করতে হবে, কলম কোথায়, খাতা কোথায়। মারা এতই কষ্ট করে মানুষ করে, বাবাদের অত সব বাবাদের দায়িত্ব নেয়। এর আব্বুর তো অত বোঝে না, টাকা চাইলে দিবে, না চাইলে নেয়। তো এইভাবে এই যে কি নাস্তা খাবে, সকালে পরীক্ষা দিতে যাবে, ভাত রুচি হচ্ছে না, তাহলে কি দিব। তখন ওই এটা সেটা নাস্তা করে তৈরি করে দিই। এটার নাম মা। কিন্তু সবাই তো এটা বুঝবে না। আমি আমার ছেলে মেয়েকে এভাবে যে যেটা খাবে তাকে সেটা দিই। আমার ছেলে মেয়েদের নেয়, তবু ওরা যেটা বলেন সেটা পূরণ করার চেষ্টা করি। তারপরেও মায়ের দোষের শেষ নেই। এখন লবণ দিয়ে দিলাম, অফ ক্যামেরায় লবণ দিলাম। এখন হলুদ একটু সামান্য সবজির জন্য দিলাম। তেল তো দিয়ে দিয়েছি, একটু বাটা বাটা ছিল, আদা জিরা বাটা দিলাম। এখন ঢেকে দিব কিছুক্ষণ, মিনিট 3। এখন পানি দিয়ে দিব একটু, যে পানি দিলে একবার নুডলস সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে সেরকম করেই দিব। আমার ছেলে একটু নরম নরম খায়। এক প্যাকেট মশলা দিয়ে দিলাম। সকালে কাজ করতে ইচ্ছা করে না, তবু করতে হয়। ইচ্ছা না করলেও করতে হবে। যেমন মেশিন চলতে চলতে বন্ধ হয়ে গেলে, অনেক বছর বন্ধ থাকলে মেশিন আর চলে না, সেরকম হয়ে যাবে শেষে। তো কলকবজা নড়ানোর জন্য সকালে উঠে বা যখনই হোক কাজ করতে হবে।
মানে বডিটা সচল রাখার জন্য করতে হয়। আর এই যে দায়িত্ব মা হয়েছি, এই দায়িত্ব পালন করার জন্যও করতে হয় কাজ। এখন লুডুস দিয়ে দিব এখানে 2 প্যাকেট লুডুস, 2 পিস এখানে দিয়ে দিব। এখন আর 1 প্যাকেট মশলা, আগে একটা দিয়েছি, এটা একটা দিয়ে দিই। এত সুস্বাদু করে রান্না, তারপরেও এটা হয়নি লুডুস, ওটা হয়নি হয়তো বলবে। বলবে না, আমার ছেলে আবার যা দিব তাই খাবে, ও কিছুই বলে না। তারপরেও একটু মন খারাপ খারাপ করতেও পারে, করুক, কিছু আসে যায় না। এখন লুডুসে ডিম দিয়ে দিব। একটু ঢেকে দিব, তারপর নাড়বো, নেড়ে চেড়ে নামাই নিব, পরে দেখাবো। লুডুস রান্না হয়ে গেল। এই যে সুন্দর মজাদার সবজি লুডুস রান্না করলাম। এখন আমার ছেলে খাবে। শান্তি মতো ছেলে খেয়ে গেলে আমার মনটাও ভালো লাগবে। সন্তানেরা ভালো করে খাওয়া দাওয়া করলে বাবা মারও ভালো লাগে। তো এখন খাক, ওকে দিই, পরীক্ষা দিতে যাবে। এই যে সবজি খিচুড়ি, আমাদের জন্য সবজি খিচুড়ি, ছেলের জন্য করলাম এই যে লুডুস সকালে। এটা এখন ওর আব্বুকে দিব। এই যে খিচুড়ি হয়ে গেছে। এরকম খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে সকালে, শীতের সকালে। ডাল চাল সব কিছু সবজি দেওয়া আছে, গাজর, পাতাকপি, ফুলকপি, খুব সুস্বাদু হয়েছে। কেমন হয়েছে খেয়ে বলো তো? হেভি টেস্ট। হুম।